প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার। এটির মুরাদপুর প্রান্ত থেকে আমি এইমাত্র ফ্লাইওভারে উঠলাম। ফ্লাইওভারে দেখতে পাচ্ছেন আজকে বেশ ফাঁকা, স্কুল বন্ধ থাকায় এবং সকালবেলা ফ্লাইওভার। দেখুন কি অবস্থা, মোটামুটি বাইক চালিয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি। তবে R15 নিয়ে অন্যান্য বাইকার এবং অন্যান্য যানবাহনকে ওভারটেক করতে খুব বেশি কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে না। অন্যান্য দেখা যায় বেশি জ্যাম হয়ে যায়, যাতে 2-3টি সিএনজি একসাথে প্যারালাল টানতে থাকে, কেউ কাউকে সাইড দেয় না। ওই মুহূর্তে কি হয়, আপনি যদি দ্রুত বেরিয়ে যেতে চান, ওইটা এই সুযোগটা কেউ কাউকে দেয় না। কিন্তু আজকে সেরকম নয়। আজকে মোটামুটি সুন্দর একটা পরিপাটি অবস্থা দেখা যাচ্ছে। এ ধরনের অবস্থা প্রত্যেকদিন থাকলে কিন্তু বাইকারদের জন্য খুব ভালোই হয়। বিশেষ করে যারা আমার মতো অফিসগামী, তাদের জন্য কিন্তু এই ধরনের রাস্তার পরিস্থিতিটা খুবই মনোরম এবং খুবই মনোমুগ্ধকর, স্যাটিসফাইং থাকে। সো যাই হোক, এই মুহূর্তে আমি অলমোস্ট জিইসি প্রান্তে চলে এসেছি। একটু পরেই আমি লেফট নিব। লেফট নিয়ে জিইসি প্রান্তে আমি ড্রপ হয়ে যাব। সো প্রিয় বন্ধুরা, দেখতে পারেন ফ্লাইওভারের কী অবস্থা। এর সাথে সামনে আমি জিইসি নেমে বাম পাশে আমার সানমার ফেলে যাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাব একটু পরে। ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে যেতে আমরা খুলশি রোডে ঢুকে জাকির হোসেন রোড ধরে আমি আমার কর্মস্থল সেই এখানে চলে যাব। এখানের পরেই কর্নেলহাট ফুটওভার ব্রিজের একটু পরেই হচ্ছে আমার প্রতিষ্ঠান জিএনডি ইলাস্টিক বিডি কোম্পানি লিমিটেড। এটি একটি 100% চাইনিজ কোম্পানি এবং 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। এনিওয়ে, এই মুহূর্তে কিছুটা জ্যাম ভাব হচ্ছে। এটা হচ্ছে জিইসি মোড় সেন্টার প্লাজার ঠিক সামনে। এই জ্যামটা একটু করে সবসময় লেগেই থাকে। এই জ্যাম থেকে পরিত্রাণের খুব একটা উপায় আছে বলে কারো জানা নেই। যাই হোক, জ্যাম গলে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে রাইট টার্ন করে আমরা এরপরে আবার একটা লেফট ইউটার্ন নেব। লেফট ইউটার্ন নেওয়ার পরে আমরা পরে যাব জাকির হোসেন রোডে। এই জাকির হোসেন রোড দিয়ে খুলশি পার হয়ে আমরা আলপোষা বেরোলেই দেখতে দেখতে চলে আসবে, খুব একটা বেশি সময় লাগবে না। সো আপনাদের এই ট্রাভেলটা, আমার এই অফিস যাত্রাটা কেমন লাগছে দেখুন। এই যাত্রীরা একদম সামনে এসে দাঁড়াইছিল, গাড়ি আসছে তা দেখেও তারা আগে পিছিয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না তাদের মধ্যে। হার্ড একটা ব্রেক করতে হয়েছে আমাকে। এনিওয়ে, আমার অফিস যাত্রাটা আপনাদের কেমন লাগছে? আপনাদের কোনো সাজেশন বা কোনো অ্যাডভাইস থাকলে আমাকে আমার এই চ্যানেলের মাধ্যমে জানাতে পারেন। আরও সুন্দর সুন্দর ব্লগ এবং ভিডিও নিয়ে সামনে আসতেছি। আপনারা আমার সাথেই থাকবেন আশা করতেছি। ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই।